আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অরবিট ইলেকট্রো স্টুডিও। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে অটোমেশন স্টুডিও সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। আপনারা অবশ্যই জানেন যে আমরা যে প্রজেক্টগুলো করে থাকি, আরএলসির যে প্রজেক্টগুলো, সেগুলো করতে গেলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে এই কাজগুলো করতে যান তাহলে দেখবেন যে অনেক সমস্যা হয়, তারের হ্যাসেল হয়। তো আপনি একটা প্রজেক্ট করার পর আপনি যদি সেটা এই অটোমেশন স্টুডিওতে সিমুলেশন করে দেখেন, সেক্ষেত্রে আপনার কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে আপনার প্রজেক্টটা আসলে কাজ করবে কিনা বা কোথাও কোনো ভুল আছে কিনা। ঠিক আছে? তো সেইজন্য অটোমেশন স্টুডিওটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। মানে আমরা সিমুলেশন করে দেখার জন্য। তো আসেন, চলেন দেখি আমরা কিভাবে এই অটোমেশন স্টুডিও ইনস্টল করতে হয়। তো এইটা মূলত একটা ক্রাক সফটওয়্যার, ঠিক আছে? তো ক্রাক সফটওয়্যার অবশ্যই এর পূর্বে ভিডিওতে দেখছেন বা আপনারা জানেন ক্রাক সফটওয়্যার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন অফ রাখতে হয়। তো ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন অফ রাখার জন্য আপনারা অবশ্যই এখানে গিয়ে সার্চ দিবেন উইন্ডোজ সিকিউরিটি অথবা ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, ঠিক আছে? এখানে গিয়ে দেখবেন যে আপনারা এখানে অপশন থাকে বিভিন্ন রকম, এগুলো অফ রাখবেন। আমার এগুলো সবগুলো অফ আছে, এই জন্য অফ দেখাচ্ছে। তা আপনারা এগুলো অফ করে নেবেন। আচ্ছা, তারপর আমরা যাব আমাদের ফাইল লোকেশন, অর্থাৎ আমাদের সফটওয়্যারটা যে জায়গায় আছে। আচ্ছা, আমাদের সফটওয়্যারটা মূলত এই জায়গায় আছে, এই ফাইল লোকেশন আমরা অন করছি। আপনাদের হয়তো এই সফটওয়্যারটা নাও থাকতে পারে, বা যারা হচ্ছে ফেসবুক অথবা ইউটিউবে দেখছেন আমাকে, তাদের হয়তো এই ফাইলটা নাই আর কি। তো সেই ক্ষেত্রে কি করবেন, আপনারা অবশ্যই আমাকে ইমেল থাকবে, ইমেলে লিখবেন আর কি, আমি ইমেলে পাঠিয়ে দিব। তো আমরা ফাইল লোকেশনে যাওয়ার পর এখানে দেখেন বিভিন্ন রকমের অপশন আছে, বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাইল আছে, ঠিক আছে? তো এখানে গিয়ে দেখবেন এখানে সেট আপ, হ্যাঁ, সেট আপ একটা অপশন আছে। এখানে গিয়ে আমরা এটাকে আগে সিলেক্ট করে নিব, তারপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেব। আচ্ছা, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার ফলে এইটা কিন্তু ইনস্টল হওয়া শুরু করবে। এখানে ল্যাঙ্গুয়েজ আমরা অবশ্যই ইংলিশ সিলেক্ট করে দিব, কারণ এখানে বাংলা সাপোর্ট করে না এই সফটওয়্যারে। সো ইংলিশ, তারপরে ইতালিয়ানো, ফার্সি, ফ্রান্সের বিভিন্ন রকম এগুলো সাপোর্ট করে। সো আমরা ইংলিশ সিলেক্ট করে দিয়ে নেক্সট প্রেস করব। এখানে আসার পর দেখবেন যে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস, মানে এইটা আমরা কি এটা ক্লিক করে দিব আর কি। তারপরে নেক্সট ক্লিক করব। উইন্ডোজ ইউজার, আপনি চাইলে এখানে আপনার নাম দিতে পারেন, যেমন আমার নাম, আমার কোম্পানির নাম ধরেন ইউই। আপনার আপনাদের কোম্পানি মানে জাস্ট একটা মানে আপনি সফটওয়্যারটা রান করতেছেন সেটা একটা নাম থাকবে, এই জাস্ট ইনস্টল। এখানে ফাইল লোকেশন চাবে, আপনি চাইলে ফাইল লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। কিন্তু আমি আমাদের যে সি ফাইল আছে এখানে ইনস্টল করতেছি। তো এখানে ইনস্টল প্রেস করব। আচ্ছা, ইনস্টল প্রেস করার পর এটা একটু সময় নেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের কিন্তু লোডিং শেষ, ঠিক আছে? এটা লোডিং নিতে 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 শেষ পর্যন্ত চলে যাবে, তারপর একটা ইন্টারফেস আসবে, আমরা তারপরে পর্যন্ত অপেক্ষা করি। মোটামুটি আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টল শেষ পর্যায়ে, অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করে দেখতে পারবো কিন্তু আমাদের এই সফটওয়্যারের যে আইকনটা এটা কিন্তু চলে আসছে, তার মানে সফটওয়্যারটা মোটামুটি ইনস্টল হয়ে গেছে। তারপরে একটু লোড নিচ্ছে। আচ্ছা, এগুলো একা একা আসবে বিভিন্ন কিছু। আচ্ছা, এখানে আমাদের সফটওয়্যারটা মোটামুটি ইনস্টলেশন শেষ। তো আমরা এটা ফিনিশ প্রেস করব। আচ্ছা, আহ, তারপরে আমাদের যে কাজটা এটাকে হচ্ছে ক্র্যাক করব, অর্থাৎ আমরা যে ফাইল লোকেশনে নামাইছি এই সফটওয়্যারটা, সেখানে গিয়ে দেখবো এখানে ক্র্যাকে তিন চারটা এখানে কি বিভিন্ন রকমের ডকুমেন্ট আছে, এগুলোকে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর তারপর এই যে সফটওয়্যারটা আছে, আমাদের যে সফটওয়্যারটার নাম, সেটা কিন্তু আমি ডাইরেক্ট ক্লিক করবো না, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখবেন যে ওপেন ফাইল লোকেশন, এই ওপেন ফাইল লোকেশনে যাব। আমি কিন্তু সফটওয়্যারটা একবারও অন করিনি, এটা অন করা যাবে না। এই ফাইল লোকেশনে আসার পর তারপরে আমি যে তিন তিন চারটা ডকুমেন্ট কপি করে নিয়ে এসেছিলাম সেগুলো এখানে পেস্ট করে দিই। এটা কিন্তু চাবে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, আবার স্কিপ দিস ফাইল এটা চাবে। আমরা স্কিপ দিস ফাইল এটা কখনো করবো না, আমরা হচ্ছে রিপ্লেস দ্য
ফাইলস ইন দ্য ডেস্টিনেশন এটা প্রেস করব। সেখানে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দেওয়ার পর আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ। এখন যদি এটা আমরা রান করি তাহলে দেখা যাবে যে এটা রান হচ্ছে। কিন্তু এই ক্র্যাকটা করার আগে যদি আপনি এটা রান করতেন তখন কিন্তু এটা রান হবে না। রান হলেও একটা ক্রস চিহ্ন আসবে, অর্থাৎ আপনার ক্র্যাকটা না করা পর্যন্ত এই সমস্যাটা থেকে যাবে। এই জন্য আপনারা আগে এই সফটওয়্যারটা অন করবেন না, আপনার আগে ক্র্যাক করে নেবেন তারপর অন করবেন। তো যেহেতু প্রথম অবস্থায় এই জন্য একটু সময় লাগতেছে। এটা নর্মালি এখানে ভার্সন সাথে এখন রানিং আছে এবং 64 বিটের। আপনাদের ল্যাপটপ মোটামুটি এখন সবকিছুই সব ল্যাপটপ অথবা পিসি 64 বিটের হয়ে থাকে। 32 বিটের আর হয়তো নেই। তবে এটার একটা 32 বিটের ভার্সনও পাওয়া যায়। যাদের এখনো 32 বিট আছে তারা চাইলে 32 বিটও ইনস্টল করতে পারেন সেম ওয়েতেই। আচ্ছা, আমাদের এখানে কিন্তু অলরেডি চলে আসছে এবং একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট সিলেক্ট করে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এখানে ইরর দেখাচ্ছে, এখানে কারণ, এখানে একটা কারণ আছে আর কি। সে কারণটা হচ্ছে আমি এই যে সফটওয়্যারটা আছে এখানে সিলেক্ট করে দিতে হবে আমি কোন সেকশন নিয়ে কাজ করব। এই যে এখানে দেখেন প্রজেক্ট আছে, প্রজেক্টে গিয়ে ইলেকট্রোনেমা, ঠিক আছে। এখানে আরো অপশন আছে বিভিন্ন, আমরা যদি দেখি। আচ্ছা, আমরা এখানে ইলেকট্রোনেমা এটাই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচে আমাদের এখানেও কিন্তু একটা দেখবেন যে ইলেকট্রোমেকানিক্যাল নামা, হ্যাঁ। এইটা ক্লিক করব। এটা ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে ইয়াগুলো আছে সেগুলো নিতে পারেন। এই যে গ্রাউন্ডিং আছে, হ্যাঁ। তারপর হচ্ছে কন্ট্রোলের জন্য কি কি লাগে সেগুলো আছে, সার্কিট ব্রেকার আছে। আমি এগুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো কিভাবে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনি একটা ফুল প্রজেক্ট করবেন। তো সেই ভিডিওটা পরবর্তী স্টেপে আসবে, সে পর্যন্ত আপনারা সবাই অপেক্ষা করে থাকবেন। এই অপশন গুলো নিয়ে আসলে কিভাবে একটা প্রজেক্ট পরিপূর্ণভাবে করবেন সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম অনেক ইনফরমেশন ভিডিও হয়তো আপনার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।